হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব WPL অর্থাৎ ওম্যান প্রিমিয়ার লিগের আজ কিন্তু সেকেন্ড ম্যাচ আছে। ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস কিন্তু দিল্লি ক্যাপিটালসের মধ্যে কিন্তু আজ ওম্যান প্রিমিয়ার লিগের কিন্তু সেকেন্ড খেলাটা হতে চলেছে। আমরা সবাই জানি যে ওম্যান প্রিমিয়ার লিগের যখন খেলাটা শুরু ছিল সেই সময় কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু প্রথমেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, আর দিল্লি ক্যাপিটালস তারাই কিন্তু 2 বছরে কিন্তু ফাইনালে গিয়েছে। অর্থাৎ রানার্স আপ টিম ছিল, পয়েন্ট টেবিলেও কিন্তু নাম্বার 1-এ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একবারও কিন্তু ফাইনালে জিততে পারেনি। তো এই দুটো টিমের মধ্যে কিন্তু আজ কিন্তু খুব ইন্টারেস্টিং কিন্তু ম্যাচ হতে চলেছে। তো এই দুটো টিমকে নিয়ে A to Z কিন্তু ম্যাচ প্রেডিকশান করবো। মেনলি যারা তোমরা ড্রিম 11 খেলো, তারপরে ভিশন 11 খেলো, তারপরে প্রোবো, যেসব ফ্যান্টাসি লিগগুলো খেলো, যেসব বন্ধুরা এই ফ্যান্টাসি লিগগুলো খেলো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই কিন্তু করতে চলেছি। কারণ এই ভিডিওয় A to Z ম্যাচ প্রেডিকশান দেবো যে আজ মেবি কোন পিচে খেলা হবে, আজ মেবি পেসার না স্পিনারদের বেশি উইকেট নেবে, তারপরে তোমার আজ কোন প্লেয়ার দিল্লি বা মুম্বাইয়ে কোন প্লেয়ার ফ্লপ হবে উইকেট, তারপরে কোন প্লেয়ার 50+ স্কোর করবে, কোন প্লেয়ার 2 থেকে 3টে উইকেট নেবে। A to Z কিন্তু জ্ঞান কিন্তু এই ভিডিওয় তোমরা পেয়ে যাবে। যারা মেনলি কিন্তু এই ফ্যান্টাসি লিগগুলো খেলো, ঠিক আছে, ড্রিম 11 বলো, ভিশন অ্যাপ বলো, আরও যেসব ফ্যান্টাসি লিগ আছে, প্রোবই বলো, যেরকম প্রোবই ইয়েস আর নো অ্যান্সার দিয়ে কিন্তু প্রচুর টাকা তোমরা কিন্তু কামাতে পারবে। যেরকম আজ কিন্তু প্রোবই কিন্তু একটা কোশ্চেন আছে যে আজ কি মুম্বাই ইন্ডিয়ান্স কি ওম্যান প্রিমিয়ার লিগের সেকেন্ড ম্যাচে গিয়ে জিতবে। তো আমার মতে আজ কিন্তু দিল্লি ক্যাপিটাল জিতবে। তো ওখানে কিন্তু ইজিলি কিন্তু আমি নো দিয়ে দেবো, দিয়ে যত টাকা আমি ওখানে কিন্তু লাগিয়ে দেবো। তো এরকম কিন্তু প্রোবই কিন্তু কোশ্চেন থাকে, সেগুলো অ্যান্সার সঠিক দিলেই কিন্তু অনেক টাকা তোমরা জিততে পারো। তো এই ভিডিওটা দেখলে প্রোবো বলো, ড্রিম 11 বলো, তারপরে ভিশন অ্যাপ বলো, অল টোটাল যারা ফ্যান্টাসি লিগ বলো, তারা A to Z কিন্তু এই ভিডিও থেকে কিন্তু তারা জ্ঞান বা প্রেডিকশান কিন্তু পেয়ে যাবে। তো ওই জন্য বলছি ভিডিওটা কিন্তু যারা এইসব লিগগুলো খেলো তারা ভিডিওটা কেউ মানে স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। A to Z আপডেট দিয়ে দেবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে, তো এবার আমরা মূল ভিডিওয় যাওয়া যাক। তো আজ ম্যাচ আছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস কিন্তু দিল্লি ক্যাপিটালসের মধ্যে কিন্তু ম্যাচটাতে 7:30 থেকে কিন্তু আরম্ভ হবে। ঠিক আছে, তো এবার আমরা কথা বলবো যে এই ম্যাচে টসে যেই কিন্তু টস জিতবে সেই কিন্তু ফার্স্টে কিন্তু বল নেবে। কারণ এই মাঠটায় কিন্তু চেস করেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা চেস করে তারাই কিন্তু ম্যাচ জিতেছে। কারণ ফার্স্ট ম্যাচ কিন্তু তোমার RCB ভার্সেস কিন্তু গুজরাট জায়েন্টসের মধ্যে কাল কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু এই গ্রাউন্ডে হয়েছিল, স্টেডিয়ামে হয়েছিল। তো এই পিচে 200 রান করেছিল কিন্তু গুজরাট টাইটান, সেখানে কিন্তু আরামসে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু রানটা চেস করেছিল। তো সেই মাঠে কিন্তু আজ কিন্তু খেলা হবে। ঠিক আছে, মেবি কিন্তু কটাম্বি স্টেডিয়ামে কিন্তু খেলা হবে। তো এখানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আছে, মোটামুটি 160-70 এভারেজ কিন্তু রান হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু যাদের স্ট্রংনেস ব্যাটিং আছে তারা কিন্তু প্রচুর রান করবে। ঠিক আছে, তো মেনলি কিন্তু চেস করতে যারা আসবে তারাই কিন্তু ম্যাচটা জিতবে। ঠিক আছে, তো এবার আমরা এক এক করে যে দিল্লি ক্যাপিটালসের কেমন প্লেইং 11 নিয়ে আছে মাঠে নামবে সেটা একটু দেখা যাক। তো ফার্স্টে আমরা যদি কথা বলি তাহলে শেফালি বর্মা ডানহাতি ব্যাটা, তো শেফালি বর্মার সাথে কিন্তু ম্যাগলানি ক্যাপ্টেন, তারা কিন্তু ওপেনার দুজনে ব্যাট করতে আসবে, শেফালি বর্মা আর ম্যাগলানি। ঠিক আছে, 3 নম্বর পজিশনে কিন্তু তোমার ব্যাট করতে আসবে সেটা হচ্ছে অ্যালিস ক্যাপসের। ঠিক আছে, অলরাউন্ডার প্লেয়ার আছে, অফ স্পিনার বল করতে দুর্দান্ত কিন্তু প্লেয়ার আছে। ঠিক আছে, নেক্সট সিজনে কিন্তু ভালো খেলেছিল। তারপরে তোমার জেমিমাও রডরিক্স একটা ভালো প্লেয়ার আছে, ডানহাতি ব্যাটার দুর্দান্ত প্লেয়ার আছে। ঠিক আছে, 5 নম্বরে কিন্তু মেডিজান ক্যাফ অলরাউন্ডার প্লেয়ার, নিউ বলার, অর্থাৎ নিউ বলে কিন্তু দুর্দান্ত কিন্তু উইকেট নিতে পারে কিন্তু এই মেডিজান ক্যাপ দুর্দান্ত প্লেয়ার, ব্যাটও কিন্তু কামাল ব্যাট করতে পারে। তারপরে সারা ব্রাউজ উইকেট কিপার প্লেয়ার আছে, তাও কিন্তু দুর্দান্ত প্লেয়ার আছে। তারপরে জোনাসন বামহাতি অর্থোডক্স স্পিনার, দুর্দান্ত প্লেয়ার, দারুণ কিন্তু রেকর্ড আছে কিন্তু এই জোনাসনের। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার আরও ভালো ভালো প্লেয়ার আছে যেরকম অরুণদীপ রেড্ডি আছে, ডানহাতি মাঝারি মিডিয়াম পেসার বলার আছে। ঠিক আছে, অরুণদীপ রেড্ডি, ঠিক আছে, ডানহাতি মানে মিডিয়াম পেসার বল করতে পারে, দুর্দান্ত প্লেয়ার আছে। তারপরে তোমার শিখা পান্ডে আছে অলরাউন্ডার প্লেয়ার।
ঠিক আছে। স্পিনার মেনলি বল করতে পারে, রাধা যাদব আছে বামহাতি অর্থোডক্স স্পিনার, আর 11 নম্বরে কিন্তু তিতাস সাধু যে ডানহাতি মিডিয়াম পেসার কিন্তু বল করতে পারে। তো এটা কিন্তু এই 11টা কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্লেইং 11-এ কিন্তু আমরা দেখতে চলেছি। যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 নিয়ে কথা বলি তাহলে কিন্তু ওপেনার পজিশনে দেখতে চলেছি হ্যালি ম্যাথিউস, অলরাউন্ডার প্লেয়ার, অফ স্পিনার বল করতে পারে, তার সঙ্গে কিন্তু জোস্তিকা ভাটিয়া উইকেট কিপার প্লেয়ার, দুর্দান্ত পাওয়ার হিটার প্লেয়ার আছে এই প্লেয়ারটা জোস্তিকা ভাটিয়া। যেই দিন ম্যাচে টিকে যাবে ভাই পুরো গেমটাই কিন্তু চেঞ্জ করে দিতে পারে, দুর্দান্ত কিন্তু প্লেয়ার, দারুণ শট আছে। 3 নম্বর পজিশনে কিন্তু ঠিক আছে নাটালিয়া সাইভার আছে, দুর্দান্ত প্লেয়ার, এই একটা প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার আছে। 4 নম্বরে কিন্তু হরমনপ্রীত কৌর আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন, ঠিক আছে। তারপরে 5 নম্বরে কিন্তু অ্যামেলিয়া কার, এবার একটা দুর্দান্ত অলরাউন্ডার প্লেয়ার। 6 নম্বরে কিন্তু গুনারান, ঠিক আছে, কামালিনী ব্যাটার, মোটামুটি ভালো প্লেয়ার, ঠিক আছে। 7 নম্বরে কিন্তু সজীবন সাজনা, একটা দুর্দান্ত প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার আছে, অফ স্পিনার বল করতে পারে, আবার কিন্তু ফিনিশার। মোটামুটি কিন্তু আমরা নেক্সট সিজন কিন্তু একটা ম্যাচে কিন্তু ফিনিশার মানে একাই কিন্তু ম্যাচ জিতিয়েছিল কিন্তু এই সজীবন সাজনা, দুর্দান্ত কিন্তু প্লেয়ার, আর কিন্তু অফ স্পিনার বল করতে পারে। 8 নম্বরে কিন্তু আমন জোৎকর মানে ভাই প্লেয়ারগুলোর নামগুলো এমনই, ঠিক আছে। আমন জোৎকর, যদি একটু মানে ভুল হয় আমরা ঠিক আছে একটু মানিয়ে নিয়ে, ঠিক আছে। আমন জোৎকর এই একটা অলরাউন্ডার, এও কিন্তু মিডিয়াম পেসার বলার আছে, ঠিক আছে। তারপরে আরেকটা প্লেয়ার আছে কলিতাগা, এই একটা ভালো প্লেয়ার পেসার, ডানহাতি ব্যাট করতে পারে, ডানহাতি পেসার আছে, ঠিক আছে। কলিতা ডানহাতি পেসার, ঠিক আছে। আচ্ছা, তারপরে শাবনম ইসমাইল মানে ক্লাস প্লেয়ার, দুর্দান্ত পেসার, তারপরে স্পিডও আছে কিন্তু বল করতে পারে, দুর্দান্ত কিন্তু প্লেয়ারের শাবনম ইসমাইল, ঠিক আছে। 4 ওভার কিন্তু পাক্কা কিন্তু বল করবে। আর কিন্তু 11 নম্বরে কিন্তু সাইকা ইসহাক, এটা স্পিনার বলা, ঠিক আছে। তো এই 11টা কিন্তু প্লেয়ার কিন্তু আমরা মুম্বাই ইন্ডিয়ান্স প্লেইং 11-এ কিন্তু দেখবো। তবে ফাইনাল যখন টিম আসবে, যখন তোমার টসের পরে এত একটা দুটো চেঞ্জ হবে তখন আমি বলে দেবো, ঠিক আছে। তো এবার যদি আমরা কথা বলি যে আজ কোন স্টেডিয়ামে মেনলি খেলা হবে, ঠিক আছে। তো পিচ রিপোর্ট নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু যদি পিচ রিপোর্ট নিয়ে কথা বলি, আজ কিন্তু কোটাম্বিয়া স্টেডিয়ামে কিন্তু খেলা হবে, মানে কাল যে স্টেডিয়ামে খেলা হয়েছিল কোটাম্বিয়া সেই স্টেডিয়ামে কিন্তু খেলা হবে, ঠিক আছে। তো মেনলি কিন্তু এই স্টেডিয়ামে বা এখানকার পিচ কিন্তু মেনলি কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, প্রচুর কিন্তু রান হয়, ঠিক আছে। সেটা আমরা কাল দেখেছিলাম। আর বিশেষ করে যে টিম চেস করবে লাস্টে সেই টিমই কিন্তু মানে উইনিংয়ের পার্সেন্টেজটা বেশি। এবার যদি আমরা বলি যে অ্যাভারেজ রান সংখ্যা 170-80, ঠিক আছে, 60 রান আছে, ঠিক আছে। আর যদি ম্যাচ প্রেডিকশন অর্থাৎ আজ এই ম্যাচে আমার ম্যাচ প্রেডিকশন নিয়ে যদি কথা বলি, অর্থাৎ আজ কোন প্লেয়ার ফ্লপ হবে, কোন বলার বেশি উইকেট নেবে, কোন তোমার ব্যাটার আজ বেশি রান করবে, সেটা হচ্ছে আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমি বলবো, ঠিক আছে। তো এই জায়গাটায় তোমরা ধৈর্য ধরে দেবে, কেউ এই জায়গাটা স্কিপ করবে না যারা মেনলি কিন্তু এইসব ফ্যান্টাসিগুলো খেলবে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু ধৈর্য ধরে দেখলে কিন্তু তোমরা প্রচুর টাকা কিন্তু জিততে পারবে, ঠিক আছে। কারণ আমি এই জায়গাটায় কিন্তু কোন প্লেয়ার খেলবে সেটা কিন্তু আমি বলে দেবো। তো আমার ফার্স্ট প্রেডিকশন মুম্বাইয়ের হয়ে আজ কিন্তু রান করবে কিন্তু নাটালি সাইভার, 100% কিন্তু রান করবে। আর এই নাটালি তোমার সাইভারের সাথে যে দুটো প্লেয়ার রান করতে পারে, হালকা সাথ দিতে পারে, তার মধ্যে নাম আছে কিন্তু হ্যালি ম্যাথিউস আর কিন্তু হরমনপ্রীত কৌর। এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু মুম্বাইয়ের 100% রান করবে, আর 100% যে প্লেয়ারটা রান করবে আসছে সেটা হচ্ছে নাটালি সাইভার, এটা তো 100% রান করবে। আর এই হ্যালি ম্যাথিউস আর হরমনপ্রীত কৌর এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু 100% রান করবে। এবার যদি আমরা কথা বলি যে দ্বিতীয় আমার প্রেডিকশন হলো এটাই যে মুম্বাইয়ের হয়ে আজ কিন্তু অ্যামেলিয়া কার 100% কিন্তু উইকেট নেবে, 100% কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু অ্যামেলিয়া কার 100% উইকেট নেবে, ঠিক আছে। আর মুম্বাই যদি প্রথম ইনিংসে বল করে, ভালো করে মানে কান খারাপ হয়ে শুনে নাও, যদি মুম্বাই যদি ফার্স্টে যদি বল করে তাহলে কিন্তু শাবনম ইসমাইল 100% উইকেট নেবে। আর যদি মুম্বাই ইন্ডিয়ান যদি দ্বিতীয় ইনিংসে বল করে তাহলে কিন্তু হ্যালি ম্যাথিউস উইকেট নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু হ্যালি ম্যাথিউস উইকেট নেবে। তো এই জায়গাটায় কিন্তু ভালো করে শুনতে হবে যে দ্বিতীয় ইনিংসে উইকেট নেবে মুম্বাইয়ের কিন্তু হ্যালি ম্যাথিউস, আর কিন্তু ফার্স্ট ইনিংসে যদি মুম্বাই ইন্ডিয়ান্স বল করে তাহলে কিন্তু শাবনম ইসমাইল কিন্তু 100% কিন্তু উইকেট নেবে। তো এবার যদি আমরা কথা বলি যে দিল্লি ক্যাপিটালসের হয়ে কোন ব্যাটসম্যান আজ 100% রান করবে, তো আমার মতে আমার যে প্রেডিকশন যে দিল্লির হয়ে আজ কিন্তু যে দুটো ওপেনার আছে, তার মধ্যে দুটো ওপেনারের মধ্যে একটা কিন্তু ওপেনার কিন্তু 50+ রান করবে, ঠিক আছে। যেরকম এক্সাম্পল সাফালি বর্মা
দুরন্ত প্লেয়ার সাফালি বর্মা 100%, আর কিন্তু মেঘ লার্নিং। তো এই সাফালি বর্মা আর মেঘ লার্নিং এই দুটো প্লেয়ারের মধ্যে, ওপেনার দিল্লির এই দুটো ওপেনারের মধ্যে সাফালি বর্মা আর মেঘ লার্নিং, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার 50+, অর্থাৎ 50-এর ওপরে কিন্তু রান করবে দুটো প্লেয়ারের মধ্যে। অর্থাৎ দুটো প্লেয়ারকে কিন্তু আমরা টিমে রাখবে, ঠিক আছে, 100% কিন্তু রান করবে। আর এই সাফালি বর্মা আর কিন্তু মেঘ লার্নিং এই দুটো প্লেয়ারের সাথে একটা প্লেয়ার সাথ দেবে, অর্থাৎ একটা প্লেয়ার রান করবে। তার মধ্যে নাম আছে কিন্তু অ্যালিস ক্যাপসের, ঠিক আছে, আর কিন্তু জেমিমাও কিন্তু রডরিক্স, ঠিক আছে। তবে 100% চান্স আছে কিন্তু জেমিমাও রডরিক্স আজ কিন্তু রান করবে, ঠিক আছে। তো অ্যালিসা ক্যাপসে আর জেমিমাও রডসে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার রান করবে। আর তোমার সাফালি বর্মা আর মেঘ লার্নিং এই দুটো প্লেয়ার মানে একটা প্লেয়ার 50+-এর উপরে কিন্তু রান করবে, ঠিক আছে। তোমরা একটু জানতে পারলে। এবার যদি আমরা দিল্লির বোলারদের নিয়ে কথা বলি যে আজ ম্যাচে দিল্লির কোন বোলার আমার প্রেডিকশানে উইকেট নেবে, তো সেটা চলো দেখা যাক। তো দিল্লির হয়ে আজ কিন্তু জোস জোনাসন অ্যান্ড মেরিজান ক্যাফ 100% উইকেট নেবে। একটা দুটো তিনটে কিন্তু উইকেট নেবেই নেবে, 100% নেবে, ঠিক আছে। তো আরেকবার এটা শুনে নাও যে দিল্লির আজ কিন্তু উইকেট নেবে জোস জোনাসন অ্যান্ড মেরিজান ক্যাফ 100% উইকেট নেবে। সেটা দুটো তিনটে উইকেট নিতে পারে। আর এদের সাথে একটা দুটো হয়তো উইকেট নিতে পারে, সেটা হচ্ছে শিখা পান্ডে আর কিন্তু রাধা যাদব, একটা দুটো উইকেট কিন্তু নেবে, ঠিক আছে। তো টু জেড কিন্তু আমি ম্যাচ প্রেডিকশন আজ কোন প্লেয়ার ফ্লপ হবে, কোন প্লেয়ার ভালো রান করবে, কোন প্লেয়ার উইকেট নেবে, টু জেড কিন্তু বললাম, ঠিক আছে। তো এই জায়গাটা তোমরা দেখলে 100% কিন্তু আজ কিন্তু তোমরা অনেক টাকা জিতবে, ঠিক আছে। ওই জন্য কেউ স্কিপ করবে না।